ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তার দাবি, হুমায়ুন কবির যে ধর্মীয় জলসাগুলো করছেন তাতে তিনি বলছেন 90 আসনে মুসলিমদের জিতিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তাকে 5 বছরের জন্য কন্ট্রোল করতে হবে। ওই বিজেপি নেতার দাবি, তার কাছে হুমায়ুন কবিরের দুটো জলসার ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলোতে নাকি তিনি এইসব মন্তব্য করেছেন। পাশাপাশি ওই বিজেপির নেতার দাবি, জলসাগুলোতে হুমায়ুন কবির বলেছেন, আমাদের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির করবেন কেন? নিউ টাউনে 1200 কোটি টাকার সম্পত্তি, সেখানে স্বাস্থ্য ভবন হবার কথা, সেখানে দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন? ওই বিজেপি নেতা এক ভয়ঙ্কর ট্রেন্ড। এটা মমতা ব্যানার্জির জন্যই হয়তো কার্যত হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে আরব সংস্কৃতি, মুঘল পাঠানদের নাম রাজ্যে থাকবে কি থাকবে না। যে বিজেপির শীর্ষ নেতার কথা আমরা বলছি, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার আইসিসিআর এর বাইরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য তিনি করেছেন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন শুনি। মুর্শিদাবাদে জলসা শুরু করেছেন সিংহাসনে বসে, মারাত্মক সব জলসা। সেই জলসার ভাষণ পশ্চিমবাংলায় নতুন মাত্রা দিচ্ছে। হুমায়ুন কবির বলছেন, গত দুটো জলসার ভিডিও আমার কাছে এসেছে, তিনি বলছেন যে গঙ্গাসাগর মেলায় এত টাকা খরচ হবে কেন। তিনি বলছেন 1,10,000 টাকা পুজো কমিটিকে দেওয়া হবে কেন। তিনি বলছেন ধর্মীয় আলোচনাতে, জলসাতে তিনি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে মুসলমানদেরও অধিকার রয়েছে, অংশ আছে, জগন্নাথ মন্দির করবেন কেন। তিনি বলছেন 1200 কোটি টাকার সম্পত্তি, স্বাস্থ্য ভবন হওয়ার কথা নিউ টাউনে, দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন। সেই জন্য তিনি বলছেন 90টা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে, যাতে মুসলিমরা আগামী 5 বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এ এক বিপজ্জনক ট্রেন্ড, বিপজ্জনক ভাষা। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি কোনো ধর্মীয় নেতাও, গীতা পাঠের দিন অনেক জাতীয় স্তরের সন্তরা এসেছিলেন, কুরুক্ষেত্রের জ্ঞানানন্দ মহারাজ থেকে, বাগেশ্বর ধাম থেকে অনেকেই এসেছিলেন, সাধ্বী রীতাম্বরা থেকে। তারা হিন্দু ধর্ম এবং গীতা নিয়েই বলেছেন। তারা অন্য ধর্মের বিষয়ে কোনো কথা বলেননি, এটা উচিত নয়। স্বামী বিবেকানন্দের মাটি সবসময় শেখায় নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু হুমায়ুন কবির যে কথাবার্তা ধর্মীয় জলসায় গিয়ে বলছে, এক বিপজ্জনক ট্রেন্ড। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হয়তো কার্যত হচ্ছে। আমরা তো খুব পরিষ্কার, আমি অন্তত গত কয়েকদিন এই আপনার বেলডাঙ্গার ওনাদের 6 তারিখের অনুষ্ঠানের পরে আমি বলেছি, পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে, যিনি আরব সংস্কৃতি এবং হানাদার ছিলেন, লুট করতে এসেছিলেন, সেই আরব সংস্কৃতির মোগল পাঠানদের নাম এখানে থাকবে কি থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে যদি মমতা ব্যানার্জি জেতে, তাহলে বিনা অনুমতিতে তিনি শিলান্যাস করিয়েছেন পুলিশ প্রোটেকশন দিয়ে। তিনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানটা কার্যত, তিনি যদি ক্ষমতায় আসেন, মানে উনি তো এখন আছেন, তাহলে কিন্তু উনি বাধা দেবেন না, বাধা দেওয়ার ক্ষমতা ওনার নেই। আর হুমায়ুন কবিররা যদি 90টা আসন নিয়ে আসে, তাহলে বাবরের নাম একটা জায়গায় লেখা হবে না, প্রত্যেকটা জায়গায় কিন্তু আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, হুমায়ুন এবং বাবরের নাম লেখা হবে। আর ভারতীয় জনতা পার্টিকে যদি আপনারা আনেন, তাহলে ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বাধা দেব না, কিন্তু বাবরের সাথে সাথে তার বাবা ঠাকুরদা কারোর নাম লিখতে দেব না। ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা। তার দাবি, হুমায়ুন কবির যে ধর্মীয় জলসাগুলো করছেন তাতে তিনি বলছেন 90 আসনে মুসলিমদের জিতিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তাকে 5 বছরের জন্য কন্ট্রোল করতে হবে। ওই বিজেপি নেতার দাবি, তার কাছে হুমায়ুন কবিরের দুটো জলসার ভিডিও রয়েছে, আর সেই ভিডিওগুলোতে নাকি তিনি এইসব মন্তব্য করেছেন। পাশাপাশি ওই বিজেপি নেতার দাবি, জলসাগুলোতে হুমায়ুন কবির বলছেন,
আমাদের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির করবেন কেন? নিউ টাউনে 1200 কোটি টাকার সম্পত্তি, সেখানে স্বাস্থ্য ভবন হবার কথা, সেখানে দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন? এই বিজেপি নেতার এক ভয়ঙ্কর ট্রেন্ড, ওই বিজেপির নেতা এক ভয়ঙ্কর ট্রেন্ড। এটা মমতা ব্যানার্জির জন্যই হয়তো কার্যত হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে ঠিক করতে হবে আরব সংস্কৃতির মুঘল পাঠানদের নাম রাজ্যে থাকবে কি থাকবে না। এবং একথা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার আইসিসিআর এর বাইরে সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেছেন। কি বলেছেন আসুন আরেকবার শোনাই। মুর্শিদাবাদে জলসা শুরু করেছেন সিংহাসনে বসে, মারাত্মক সব জলসা। সেই জলসার ভাষণ পশ্চিমবাংলায় নতুন মাত্রা দিচ্ছে। হুমায়ুন কবির বলছেন, গত দুটো জলসার ভিডিও আমার কাছে এসেছে, তিনি বলছেন যে গঙ্গাসাগর মেলায় এত টাকা খরচ হবে কেন। তিনি বলছেন 1,10,000 টাকা পুজো কমিটিকে দেওয়া হবে কেন। তিনি বলছেন ধর্মীয় আলোচনাতে, জলসাতে তিনি বলছেন যে আমাদের ট্যাক্সের টাকায়, যেখানে মুসলমানদেরও অধিকার রয়েছে, অংশ আছে, জগন্নাথ মন্দির করবেন কেন। তিনি বলছেন 1200 কোটি টাকার সম্পত্তি, স্বাস্থ্য ভবন হওয়ার কথা নিউ টাউনে, দুর্গাঙ্গনের জন্য দেওয়া হবে কেন। সেই জন্য তিনি বলছেন 90টা আসন থেকে মুসলমানকে জেতাতে হবে, যাতে মুসলিমরা আগামী 5 বছর যে সরকার হবে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এ এক বিপজ্জনক ট্রেন্ড, বিপজ্জনক ভাষা। এরকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, এমনকি কোনো ধর্মীয় নেতাও, গীতা পাঠের দিন অনেক জাতীয় স্তরে সন্তরা এসেছিলেন, কুরুক্ষেত্রের জ্ঞানানন্দ মহারাজ থেকে, বাগেশ্বর ধাম থেকে অনেকেই এসেছিলেন, সাধ্বী রীতাম্বরা থেকে। তারা হিন্দু ধর্ম এবং গীতা নিয়েই বলেছেন। তারা অন্য ধর্মের বিষয়ে কোনো কথা বলেননি, এটা উচিত নয়। স্বামী বিবেকানন্দের মাটি সবসময় শেখায় নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। কিন্তু হুমায়ুন কবির যে কথাবার্তা ধর্মীয় জলসায় গিয়ে বলছে, এ এক বিপজ্জনক ট্রেন্ড। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জন্যই হয়তো কার্যত হচ্ছে। আমরা তো খুব পরিষ্কার, আমি অন্তত গত কয়েকদিন এই আপনার বেলডাঙ্গার ওনাদের 6 তারিখের অনুষ্ঠানের পরে আমি বলেছি, পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে, যিনি আরব সংস্কৃতি এবং হানাদার ছিলেন, লুট করতে এসেছিলেন, সেই আরব সংস্কৃতির মোগল পাঠানদের নাম এখানে থাকবে কি থাকবে না। আগামী বিধানসভা নির্বাচনে যদি মমতা ব্যানার্জি জেতে, তাহলে বিনা অনুমতিতে তিনি শিলান্যাস করিয়েছেন পুলিশ প্রোটেকশন দিয়ে। তিনি বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠানটা কার্যত, তিনি যদি ক্ষমতায় আসেন, মানে উনি তো এখন আছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।